গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। আর সকাল সকাল অনেক সকালে উঠেছিলাম, যেই অনুযায়ী উঠেছিলাম সেই অনুযায়ী ট্রিপ কিন্তু পাইনি আমি। হ্যাঁ, ঠিকই শুনছো, যেই অনুযায়ী আমি সকালে উঠেছি সেই অনুযায়ী আমি এখনো ট্রিপ পাইনি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আলটিমেটলি লস, অনেকটাই লস। কারণ যেই সকালে উঠেছিলাম সেই সকাল অনুযায়ী ট্রিপ যদি পেতাম তাহলে গিয়ে ভাবতাম হ্যাঁ ভাই কিছু ইনকাম করেছি, কিন্তু সেটা হয়নি। আর আমি হচ্ছে এই ফার্স্ট প্যাসেঞ্জারকে নিতে যাচ্ছি। আমার ফার্স্ট প্যাসেঞ্জার যেই প্যাসেঞ্জারই আসুক না কেন, ওনাকে নিতে গেলে একটু তো লেট হবেই ভাই। কারণ গাড়ি স্টার্ট করবো, গাড়ি রেডি করবো, ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ না হলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে না, মানে হচ্ছে মিনিমাম 5 মিনিট লেট হবে। যা টাইম দেখাবে তার থেকে 5 মিনিট বেশি লাগবে। কারণ হচ্ছে 5 মিনিট অবধি আমি গাড়ি স্টার্ট করে ছেড়ে দিই। আর আর এখন না মানে কি বলবো, ফার্স্ট ট্রিপটা বেশ ভালো অ্যামাউন্টে ঢুকেছে। হ্যাঁ, ফার্স্ট ট্রিপটা বেশ ভালো অ্যামাউন্টে ঢুকেছে। কারণ হচ্ছে ফার্স্ট ট্রিপে যিনি প্যাসেঞ্জার আছে ওই অবধি যেতে লাগবে না, তার মানে এটা এখানেই। আচ্ছা, প্যাসেঞ্জারের কল করি, প্যাসেঞ্জার এখানেই আছে। আর পরে কথা বলছি, পুরো ডিটেলসটা বলছি অ্যামাউন্টটা পরে। তো আগের ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে 190 টাকা ভাড়া হয়। তুমি আমায় 200 টাকা দিয়ে গেল, 10 টাকা বেশি দিয়ে গেল। আর 5 কিলোমিটারের ট্রিপ ছিল। তো লোকটা আমাকে বলছে দাদা ভেতর দিক দিয়ে নিতে পারতেন, তাহলে তোমার 1-1.5 কিলোমিটার সেভ হয়ে যেত। আর আমি কি করেছি, করুণাময় ঘুরিয়ে নিয়ে গেছি। আমি বড় রাস্তা প্রেফার করেছি, কারণ হচ্ছে ভাই ভেতরে ভাই বাজার টাজার বসা আছে, কুদঘাটের বাজার আছে। তো ওই বাজার দিয়ে আমি আর যেতে চাইনি, ওই জন্য আমি ভেতরের রাস্তা প্রেফার করিনি। আমি বাইরের রাস্তা প্রেফার করেছি এবং বড় রাস্তা, যেখান থেকে আমি খুব ইজিলি ওনাকে নিয়ে যেতে পারবো। স্মুথ রাইড হবে। 1 কিলোমিটার বেশি নয় তেল পড়বে, কিন্তু উনি 10 টাকা বেশিও দিল। তো 5 কিলোমিটারে সকাল সকাল 200 টাকা ভাড়া পেলাম। হ্যাঁ, 5 কিলোমিটারে 200 টাকা পেলাম। আর এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটি নিয়ে যাচ্ছি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 9 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো এখান থেকে। আর ওনার কাছ থেকে ভাড়া পেলাম ঘেঁচা মাল বানা, কোথা থেকে আসে কে জানে। ভাই একটা ছেলে, ভাই কি বলবো, উবেরই চালায়, আমাদের মতনই ড্রাইভার। ওরম ভাবে আপেলার মতন গাড়ি ঢুকিয়ে দিল, মানে কোনো মানে হয় না। অকারণে বলে না ভুলভাল গাড়ি ঢুকিয়ে দেয়, এরকম ভুলভাল গাড়ি ঢুকিয়ে দিল, মাথাটা নষ্টই করে দিল। মানে দেখেই না মাথা গরম হয়ে গেল আমার। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি 9 কিলোমিটার। 9 কিলোমিটারে 315 টাকা ভাড়া। হ্যাঁ, 9 কিলোমিটারে 315 টাকা ভাড়া। তো সকাল সকাল 500 মেরে দিলাম অলরেডি। দেখা যাক। অ্যাকচুয়ালি না গাড়িতে তেল ভরতে হবে। হ্যাঁ, গাড়িতে একটু তেল নেই। ঘর থেকে ভেবেছিলাম ক্যাশগুলোকে নিয়ে আসবো, ঘরে উল্টে আমি ক্যাশ দিয়ে এসছি। ক্যাশ টাকায় তেল ভরতে হবে, অ্যাকাউন্টে টাকা জমাতে হবে। কারণ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাতে হবে, কারণ গাড়ির হচ্ছে আছে, ইন্স্যুরেন্স আছে। তো মিনিমাম ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে 16,000 টাকা ধরে রাখো। তো ইন্স্যুরেন্স কাটতে হবে। আর চলো যাই, এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আমি এখন যেই জায়গাটিতে আছি সেটা হলো একদম পিওর অফ সাইড। হ্যাঁ, পিওর অফ সাইড হওয়ার পরেও আমি এখানে এসেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে এখান থেকে আমি ট্রিপ পেয়ে যাবো। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম যে আমি এখান থেকে ট্রিপ পেয়ে যাবো। আর এক্স্যাক্ট আমি এখান থেকে ট্রিপ পেয়েও গেছি। হ্যাঁ, এটা হচ্ছে কপাল। ঠিক আছে, ট্রিপ পেয়ে গেছি। সচরাচর তো পাওয়া যায় না সত্যি কথা বলতে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, মানে হচ্ছে আমি এই ট্রিপটা নিয়ে যাবো হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল। আর ওইটা তো ভাই একদম পচা জায়গাতে যেতে আমি বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে যেখানে আছি সেটাও তো খুব একটা ভালো না, সেটা তো আরও পচা জায়গা। ওখানটায় গেলে আমি 1-1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়েও যদি বাড়িয়ে দিই গাড়িটা একটু অন্যদিকে, লোকেশনটা বলবো না, ঠিক আছে, একটু অন্যদিকে যদি বাড়ি দিই, ইনস্ট্যান্ট পটাপট করে ট্রিপ ঢুকবে। ঠিক আছে, অনেক বেশি পটাপট বলে ফেললাম, এটা ঝটাপট ঢুকে যাবে ট্রিপ। তাই ভাবলাম যাই, এটা নিয়ে যাই। তবে কি 5 কিলোমিটারে 170 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 5 কিলোমিটারে 170 টাকা ভাড়া নিয়েছি। ভাড়ার অ্যামাউন্টটা ঠিকই আছে। আর 10 টাকা নিলে পরে ভালো হতো। ঠিক আছে, চালিয়ে দেবো। এখন অফসাইড থেকে বেরোনোর জন্য 5 কিলোমিটার 170 যে খুব একটা খারাপ ভাড়া তা কিন্তু নয়। ঠিক আছে, যথেষ্ট ভালো। কিন্তু আমি না এর মধ্যে যাত্রী সাথী অন করে রেখেছি, যদি একটা যাত্রী সাথীতে ভালো ভাড়া ঢুকে যায়, ইনড্রাইভকে মারো গলি মারকে ইনড্রাইভটা খলি উড়া দাও। ঠিক আছে, তখন ইনস্ট্যান্ট ভাই যাত্রী সাথী নিয়ে বেরিয়ে যাবো। একটা পাক্কা সোরের বাচ্চাকে তুলেছিলাম এক্ষুনি গাড়িতে। হ্যাঁ, একটা পাক্কা সোরের বাচ্চাকে তুলেছিলাম। তোমরা বলো না দাদা তুমি এত কিস্তি খামারি করো, যাদের থেকে ইনকাম করো তাদেরকে কিস্তি দাও। ভাই কিস্তি দেবো না তো কি দেবো ভাই? 500 মিটারের মতো সরু রাস্তা, ন্যারো লেন, মানে প্রচন্ড সরু রাস্তা। মানে আমার দুধারে লুকিং গ্লাস ঠেকবে। আমাকে বলছে দাদা ঢুকে যাবে। আমি বললাম না দাদা ঢুকবে না। তারপর বললো না দাদা আপনি আসুন, আপনাকে ঢুকতে হবে, সব গাড়ি ঢোকে।
ঠিক আছে, আমি ঢোকানোর পর বলছে দাদা আর আসবে না গাড়িটা, মানে আমি তো জেনেই গেছিলাম যে গাড়ি ওনার লোকেশন অব্দি যাবে না। খানকির ছেলে কি করলো, বলছে দাদা আপনি গাড়িটা যত দূর এনেছেন ওখানে দাঁড়ান, এবার ওখানে আমরা হেঁটে আসছি, আপনি গাড়িটা ঘুরিয়ে রাখুন। খানকির ছেলে গাড়িটা ঘোরানোর জায়গা নেই, গুদমারানির বেটা কোথা থেকে ঘোরাবো, ঠিক আছে। তো এরকমই পাক্কা সোরের বাচ্চা একটা রেন্ডির ছেলে উঠেছিল, মুখ দিয়ে গালাগালি দিচ্ছে, হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু এটাই সত্য কথা, ঠিক আছে। যে চালায় তার গাঁটটা ফাটে। এবার ওরকম 500 মিটারের মতন রাস্তা ব্যাক গিয়ারে এনেছি, হ্যাঁ ওরকম 500 মিটারের মতন রাস্তা ব্যাক গিয়ারে এনেছি, যেখানে আনতে গিয়ে আমার পেছন ফেটে গেছে, মানে দুপারে দুটো লুকিং গ্লাস ভাই গলির মুখে ঠেকছে। ভেবেছিলাম প্যাসেঞ্জারটিকে 1 স্টার দেবো, দেখলাম প্যাসেঞ্জারটি গাড়িতে ওঠার পর খুব সুন্দর ব্যবহার করছে, মানে উনি কিন্তু বুঝে গেছে যে উনি ঢ্যামনা প্যাসেঞ্জার, ঠিক আছে, আমি ওনাকে 1 স্টারই দেবো। তো ভালো ব্যবহার করেছে, তাই হচ্ছে ভাবলাম 5 স্টার দিতে গিয়ে 5 স্টার না দিয়ে 4 স্টার দিলাম। 4 স্টার দেওয়ার পরে আমাকে বলছে দাদা হসপিটালের ভেতরে ঢুকিয়ে দিই, তোমাদের যেমনটা বললাম শিশুমঙ্গল হসপিটালের ভেতরে ঢুকিয়ে দিই। লেওড়া খানকির ছেলে, কত বড় হসপিটাল তোর মায়ের লেওড়া, মানে কি বলবো, এইসব খানকির ছেলেদেরকে কিচ্ছু বলার নেই। কারণ হচ্ছে মানে সবাই জানো শিশুমঙ্গল হসপিটালটা কত, গেট থেকে ভাই 50 মিটারও না, ঠিক আছে। আমাকে ওই 50 মিটার গাড়ি ঢুকিয়ে পুরো ফাঁসিয়ে দিল, হ্যাঁ পুরো ফাঁসিয়ে দিল। খানকির ছেলে প্রথম হচ্ছে ওর গলি, ভূতের মতন গলি ওর মায়ের। সেকেন্ড হচ্ছে তোমার কি বলবো, মানে ওই গলির মধ্যে থেকে ভাই গাড়ি বের করা, ব্যাক গিয়ারে দিয়ে পুরো 500 মিটার রাস্তা পেছনে এনেছি। দুপারে দুটো লুকিং গ্লাস দেখছে, তার মানে কতটা সরু গলি বুঝতে পারছো। এরম বালের প্যাসেঞ্জারদেরকে গালাগালি দেবো না তো কি দেবো, তোমরা নিজেরাই আমার বলো। এরম ছাটের প্যাসেঞ্জারদের আমি গালাগালি দেবো না তো কি দেবো। হয়তো শুনতে খারাপ লাগে আমার কথাটা, কিন্তু এটাই সত্য, ঠিক আছে। সত্য কথা একটুখানি কি বলবো, শুনতে তেতো লাগে। তারপরে যদি আবার ভালো ব্যবহার করলো বলে 4 স্টার দিয়ে দিলাম, মানে গুড দিলাম প্যাসেঞ্জারকে, গুড দেওয়া উচিত হয়নি, ওকে 1 স্টার দিয়ে যত রকমের কমপ্লেন ছিল লেওড়া খানকির ছেলেকে সব রকম কমপ্লেন ঢুকে দেওয়া উচিত ছিল। তাহলে গিয়ে পরে মানে যাওয়ার সময় আর গাড়ি পেতো না। সোরে বাচ্চা আমাকে কি করলো, ঢুকিয়ে দিল হচ্ছে শিশুমঙ্গল হসপিটালে। শিশুমঙ্গল হসপিটালটা কি বিশাল বড় হসপিটাল, পিজি হসপিটাল হলে বুঝতাম, হ্যাঁ ভাই পিজি হসপিটালের এখানে একটা বিল্ডিং, তারপরে 700-800 মিটার দূরে একটা বিল্ডিং। ভাই 50 মিটারের জন্য আমাকে ঢোকালো, বলছে দেরি হয়ে গেছে দাদা। ঢুকিয়ে খানকির ছেলে আমাকে পুরো ফাঁসিয়ে দিল গুদমারানির বেটা, হ্যাঁ ওখান থেকে আমার বেরোতে 10 মিনিট লাগলো। পুরো গাড়ি প্যাকটা হয়ে গেছে, চারিদিকে সবাই ঢুকিয়ে দিচ্ছে, যাও গাড় মারা গেল, বুঝতে পারছো, গাড় মারা ঘটিয়ানা। তো এরকম হলো, হওয়ার পরে কি আর করা যাবে, খানকির ছেলের উপর রাগ হয়ে গেল, ভুল হয়ে গেল, এবার থেকে আর রেটিং দেবো না এরকম টাইপের প্যাসেঞ্জার থেকে না। যতক্ষণ না গাড়ি থেকে প্যাসেঞ্জার নামছে ততক্ষণ অব্দি তাকে রেটিং দেবো না। খানকির বেটা বাড়া, ছি, বালের প্যাসেঞ্জার নিয়েছে খানকির ছেলে। এত সুন্দর বাড়া এসি, বাড়া গাড়িতে বসে বরফ, আমি তো এসি চালিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আমি এখনো একটা ট্রিপ পেয়ে গেছি, গাড়িতে উঠবে বাড়া বরফের ভেতরে ঢুকে যাবে এই গরমে। কত মানুষকে সুবিধা দিই, ঠিক আছে, তারপরেও মানুষ এত স্যাচরামো করে, তো এদেরকে গালাগালি দেবো না তো কি দেবো। তো যাই হোক, এখন আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটি হচ্ছে ঢুকেছে হচ্ছে এই সামনে থেকে। তো মানে ওখান থেকে আসলে আর একটু তাড়াতাড়ি হতো, কিন্তু ওই বললাম গুদমারানি একটা জামের মধ্যে ফেসে গেলাম ওর জন্য। তারপরে গেল সময় নষ্ট হয়ে গেল, সময় নষ্ট হওয়ার জন্য একটু টাইম বেশি লেগে গেল প্যাসেঞ্জারের কাছে আসতে, নয়তো অনেক তাড়াতাড়ি চলে আসতাম। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটা হলে তো খুব বেশি না, অল্প টাকা, কিন্তু সলিড ট্রিপ, 150 টাকায় 3 কিলোমিটার। ও সলিড ট্রিপ ভাই, আবার ভ্যালু খুব বেশি না, মানে যথেষ্ট ভ্যালু দিয়েছে, আর কি দেবে। তো দেখি একেও ফোন করতে হবে। আচ্ছা এই তো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, একটা জিনিস ভালো হয়েছে যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে ফোন করে দিয়েছিলাম আমাকে দেখে। এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ ট্রিপ না, এটাকে বলে ট্রিপ, ঠিক আছে, সলিড ট্রিপ পেয়েছি অ্যাকচুয়ালি, না এমন একটা ট্রিপ পেয়েছি, দেখি 6 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়ে গেছে 295 টাকা। তো তাকে আর বার্গেনিং করা ভাই মানায় না ভাই। এরপরে ছোট লিগ মানে ভাই কি বলছি ভাই, ছোট লিগ বলছি ভাই, ছোট লোক, তাই হোক মানে এত বেশি ভাড়া দিয়ে গেছে 6 কিলোমিটারে 200 টাকা, 6 কিলোমিটার তো 318, 180, কোম্পানিকে 30 টাকা দিতে হবে, 90 210 থেকে 230 টাকা অবধি ভাড়া হয় 6 কিলোমিটার অফিস টাইমে, ঠিক আছে। তো 6 কিলোমিটারে 230 টাকা অবধি ভাড়া হয় অফিস টাইমে। তো দেখি প্যাসেঞ্জার দেখি 230-এর জায়গায় 295 করে রেখেছে, মানে 10 করে বাড়িয়ে গেছে আমার যতদূর মনে হয়। আমি বলি ভাই নো বার্গারিং, এবারে ছোট লোকগিরি করা হবে। আর লিগ কি বলছি ভাই, আচ্ছা মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এসে এত ভালো ট্রিপ পেয়ে গেছে, তো ট্রিপটা পেয়ে ভাই মোগাম্বো খুশুবা, হ্যাঁ ঠিকই শুনছো, মোগাম্বো খুশুবা। এত সুন্দর ট্রিপ পেয়েছি বলে কথা ভাই, একটু আনন্দ হচ্ছে। 295 টাকা ট্রিপ, মানে 300 টাকা ট্রিপ, 6 কিলোমিটার, বুঝতে পারছো। তো সলিড ট্রিপ পেয়ে গেছি। আর আগের প্যাসেঞ্জারটা ভাই একটু জ্বালাতন করেছে আমাকে, আমার গাড়িতে ভাই এসি চালিয়ে আমি চিল করে রাখি সবসময়, কারণ আমার মনে হয় এই শহরে আমারই সব থেকে বেশি গরম লাগে। সেই মহিলা ওঠার পরে চিল গাড়িতে উঠতে হয়, তো আমাদের এক্ষুনি বললাম কি
যে আমি বরফ করে রেখেছি, ঠিক আছে, বরফ করে রেখেছি বললাম তো, তো তোমাদের বললাম বরফ করে রেখেছি। সেই মহিলা ওটার পরে বলছে দাদা এসিটা কিনে করে দেবেন। আমার এই জায়গাটা তো একটু খারাপ লাগে, কারণ আমার গাড়ি অলরেডি বরফ, বুঝতে পারছো, আমি এসি চালিয়ে এসেছি, মানে আমি যে 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম প্যাসেঞ্জারের কাছে, পুরো এসি চালিয়ে এসেছিলাম। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আসছি, আপনি যখন বুক করেছেন তখন আমি চৌরাস্তা মাছ বাজারের সামনে ছিলাম। এবার আমাকে তো গাড়ি ঘোরাতে গেলে জনকল্যাণ দিয়ে ঘোরাতে হবে। হ্যাঁ না না, আমি আসছি, জনকল্যাণটাও বন্ধ ছিল বুঝলেন তো। আবার ওখান থেকে ইউটার নিয়ে এই পেট্রোল পাম্প থেকে চৌরাস্তা পেট্রোল পাম্পের কাছে ইউটার নিয়ে আবার চৌরাস্তা মাছ বাজারে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি 100%। দাঁড়া ভাই দাঁড়া, সিগন্যালটা খুলবে দাঁড়া। সালা একটা বিহারি এসে ভাই আমার পেছনে ভাই হর্ন মেরেই যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা যেমনটা শুনলে একটি ট্রিপ ঢুকে গেছে, ট্রিপটির ভ্যালু হচ্ছে অনেক, অনেক বলতে গেলে বেশ ভালো লেভেলের ভ্যালু আছে। 400 টাকা ভাড়া আছে, 12 কিলোমিটার রাস্তা যাবে। হ্যাঁ 12 কিলোমিটার রাস্তা যাবে, 400 টাকা ভাড়া। ক্যামেরায় রেকর্ডিং জাস্ট অন করেছি আর তখনই প্যাসেঞ্জার ফোন করেছে। ঠিক আছে, 12 কিলোমিটার ভাড়া আছে, 400 টাকা। তো 12 কিলোমিটারে 400 টাকা পাবো, তো অবশ্যই যাবো প্যাসেঞ্জারের কাছে। এই কি ট্রিপটা চলাকালীনই আমি না চৌরাস্তা জেমস লং এর কাছে যখন ছিলাম তখনই আমি ট্রিপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো এই কারণে 1 কিলোমিটার রাস্তা ছিল, এখন 1.8 কিলোমিটার, 800 মিটার বেড়ে গেছে। তো 800 মিটার বাড়লেও কোনো যায় আসে না, কারণ একটা প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমাকে 700-800 মিটার এমনি যেতে হতো একটা পার্কিং করতে গিয়ে। ঠিক আছে, মানে গাড়িটাকে একটা সুন্দর জায়গায় নো পার্কিংয়ে রাখার জন্য 700-800 মিটার 1 কিলোমিটারও ঘুরতে হতে পারে, কখনো কখনো 1.5-2 কিলোমিটার হয়। যেহেতু আমার চেনার জায়গায় আমি আছি তাই বলবো 1.5-2 কিলোমিটার হতো না, কমসে কম 800-900 মিটার তো যেতেই হতো আমাকে একটা ভালো পার্কিংয়ের জন্য। তো সেদিক দিয়ে দেখতে গেলে কোনো লস করিনি, ভালো ট্রিপ পেয়ে গেছি। আবার 400 টাকা ভাড়া, আমার টার্গেট ছিল 400 টাকা আর করা, কারণ হচ্ছে 1100 টাকা অলরেডি আমি আর্ন করে ফেলেছি। হ্যাঁ 1100 টাকা অলরেডি আমি আর্ন করে ফেলেছি, সেখানে আমার 400 টাকা হলেই মোগাম্বো কুসুবা বলবে, ঠিক আছে, মানে বলবো আর কি। তাই বললাম তাহলে 400 টাকা আর্ন করে নিই, এত চাপ নিয়ে লাভ নেই। আর এবারে না ক্যামেরাটা খুলে আমাকে সাইডে রেখে দিতে হবে। হ্যাঁ ক্যামেরাটা খুলে সাইডে রেখে দিতে হবে, কারণ প্রচুর গরম পড়ে গেছে, টেম্পারেচার টু মাচ হাই রাইট নাও। আর এখন হচ্ছে এত বেশি মানে কি বলবো, এত বেশি গরম, গাড়ি চালানোই যাচ্ছে না। আমার এক্ষুনি ভাবছিলাম তো এখান থেকেই বাড়ি চলে যাবো, এখান থেকে বাড়ি ডিস্টেন্স 4 কিলোমিটার ছিল, তো ভাবলাম বাড়ি চলে যাবো। তাই বললাম না আর 400 টাকা হলে পরে ভালো হয়, তো আর 400টা মারবো, মারার পরে এবারে বাড়ির দিকে যাবো। হ্যাঁ এবারে আমি বাড়ির দিকে যাবো, এখন আর আমার টাকার দরকার নেই, বুঝতে পারছো। সবসময় টাকার পিছনে দৌড়ানো হবে না, এখন তো বাজার ভালো আছে। তো 1100 হয়ে গেছে, এই 400 মেরে দিলাম, 1500 টাকা হয়ে গেল। 1500-র মধ্যে 500 টাকা তেল, 1000 টাকা নেট ইনকাম হয়ে গেল। এবার প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি ওখানে দাঁড়িয়ে ভাত খাবো, একটু ডিম আলু সিদ্ধ ভাত এনেছি, আর সকালবেলায় ডিম দিয়ে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। তো ডিম আলু সিদ্ধ ভাত এনেছি, ডিম আলু সিদ্ধ ভাতটা খেয়ে নেবো, ভাতটা খেয়েই বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ি আসার মিশন বাড়ি। ঠিক আছে, মানে ভাতটা খেয়েই বেরিয়ে পড়বো বাড়ির দিকে আসার জন্য, তখন হবে মিশন বাড়ি। তো বাড়ির দিকে আসার জন্য আমি যেই প্ল্যানটি করেছি সেটা হচ্ছে অন্যরকম। বাড়িতে আসার জন্য আমি প্ল্যান করেছি 2টো ট্রিপ অন্তত মারবো বাড়ি আসতে আসতে। তো ওখানেও 200-400-500 টাকা হলেও ইনকাম হলেও হতে পারে। তো হয়ে গেলে সোনাই সুহাগা, ঠিক আছে, 1400-900 টাকা সাত সকালবেলায় আন হয়ে যাবে। আবার বিকেলেরটা আলাদা, বিকেলে বলতে গেলে আমি রাত্রি 8টার সময় বেরোবো ঠিক করেছি, 8টা থেকে রাত 9টা-10টা অবধি চালাবো, 11টার মধ্যে ঘুমাতে হবে, কারণ পরের দিন সকালবেলায় উঠতে হবে। আমি এখন আছি দা 102, হ্যাঁ দা 102, বুঝতে পারছো। তো ব্যাপারটা আমি অনেক কটা ট্রিপ করে ফেলেছি, কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। এর পেছনে কারণ ভাই তোমরা সকলেই জানো, অতিরিক্ত টেম্পারেচার ছিল, তো ড্যাশবোর্ডে ভাই ক্যামেরা লাগানো পসিবল ছিল না। আর গোপ্রো হচ্ছে ইন্ডিয়াতে প্রচণ্ড পরিমাণে হিট হয়, ঠিক আছে, সেখানে হচ্ছে, আর আমাদের শহরের টেম্পারেচার তো জানো কতই, আর তার মধ্যে ড্যাশবোর্ডে কাছের যা টেম্পারেচার থাকে, ঠিক আছে, এখানে লাগানো একদমই পসিবল হচ্ছিল না, তাই আর লাগাইনি। কিন্তু হ্যাঁ একটু আগে আমি একটা বোকামি করেছি, সবার আগে সেই বোকামিটা তোমাদের বলে দিই, কি বোকামি করেছি। আমি এখন চলে এসেছি দা 102 থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, এক্স্যাক্ট 4 কিলোমিটার, ঠিক আছে, পুরোপুরি ডট 4 কিলোমিটার। আর একটু আগে আমি একটা বোকামি করেছি, আমি একটু আগে একটা প্যাসেঞ্জারকে 41 পল্লী ক্লাবের সামনে ড্রপ করেছি,
আর তখন একটি ভাড়া ঢুকছিল পুরো আমার বাড়ির দরজার সামনে যাবে, টালিগঞ্জ থেকে যাবে। এবার প্যাসেঞ্জারটিকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ড্রপ কোথায় আছে, প্যাসেঞ্জার বলছে 41 পল্লী ক্লাব। আমি না 41 পল্লী ক্লাবটার সাথে না স্পোর্টিং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে ঘুরিয়ে ফেলেছি, মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অনেকটাই সামনে, ওখান থেকে টালিগঞ্জে আসা সম্ভব না। মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হচ্ছে অনেকটাই দূরে, মানে মোটামুটি কেওড়াপুকুরের কাছাকাছি বলতে পারো। ওখান থেকে টালিগঞ্জে ব্যাকে আসা কোনো প্যাসেঞ্জারকে পিক আপ করা বোকামি হবে, তাই না ডিক্লাইন করে দিচ্ছি। ডিক্লাইন করার পরে ভাবছি আরে 41 পল্লী ক্লাব ছিল, 41 পল্লী ক্লাব থেকে তো টালিগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার, খুব জোর 1.5 কিলোমিটার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে না আমার পুরো লস হয়ে গেল, হ্যাঁ এই ক্ষেত্রে আমার পুরো লস হয়ে গেল। তো এই ক্ষেত্রে না আমার পুরো লস হয়ে গেল, হ্যাঁ এই ক্ষেত্রে আমার পুরো লস হয়ে গেল। ওই ট্রিপটা যদি নিতাম, আমার বাড়ির সামনে নামাতাম পুরো, আর আমাকে হয়তো 500 মিটারের মধ্যে বাড়ি চলে যেতাম, সেখানে আমার ইনকাম হতো 200 টাকা, যেখানে কোম্পানিকে 10 টাকা দিতাম, যাত্রী সাথে ঢুকেছিল, কোম্পানিকে 10 টাকা দিয়ে আমার বাঁচতে হচ্ছে 190 টাকা। এখন আমি যে ট্রিপটা নিয়ে এলাম, এটা 9 কিলোমিটার নিয়ে এলাম, 9 কিলোমিটারে ভাড়া পেলাম 300 টাকা, হ্যাঁ কিন্তু 3 বারং 36 টাকা কোম্পানিকে দিতে হবে, পকেট থেকে 6 টাকা দিতে হলো, মানে 30 টাকা কিলোমিটার যদি আমি করতেও চাই, তারপরে আমার পকেট থেকে কোম্পানিকে 6 টাকা পে করতে হবে, হ্যাঁ আমার পকেট থেকে কোম্পানিকে 6 টাকা পে করতে হবে। তো আলটিমেটলি এই ট্রিপটা তো আমার লস ট্রিপ, আর ওখান থেকে 500 মিটারে বাড়ি যেতাম, এখানে আমার 3.5 কিলোমিটার এক্সট্রা যেতে হচ্ছে। তো বুঝতে পারছো মানে 200 টাকা কোথায় আর 270 টাকা ইনকাম করলাম অ্যাকচুয়ালি, 270 কোথায়, এখান থেকে 6 টাকা দিতে হবে, মানে ওই 270-এর কাছাকাছি বলতে পারো, ঠিক আছে 270-এর কাছাকাছি একটা ইনকাম করলাম, তার জন্য 264 টাকা ইনকাম করেছে, 264 টাকা ইনকাম করলাম, তার জন্য আমাকে 3 কিলোমিটারের মতন গাড়ি নিয়েও যেতে হচ্ছে, 3.5 কিলোমিটার বেশি নিয়ে যেতে হচ্ছে গাড়ি। বেহালা বেহালা, হ্যাঁ যাবো তো, যাবো দাদা, যাবো। তো যেমনটা তোমাদের বলছিলাম যে 70 টাকা বেশি প্রফিট করার জন্য আমাকে এতটা খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছিল, মানে 3.5 কিলোমিটার, যেখানে 500 মিটার খালি গাড়ি নিয়ে যাওয়ার কথা সেখানে 3.5 কিলোমিটার আরও যেতে হচ্ছিল। তো এটা একটু গায়ে লাগছিল। তো এখন না আমি এই মুহূর্তে আবার একটি ভাড়া পেয়ে গেছি, সবার আগে এই ভাড়াটি বলে দিই। তো যাত্রী সাথীতে এই ভাড়াটি ঢুকলো, হঠাৎ করেই ঢুকে গেল, মানে আনইউজুয়ালি এখান থেকে ঢোকে না, ঠিক আছে প্যাসেঞ্জারও ফোন করছে 7 কিলোমিটার নিয়ে যাও 228, 7 কিলোমিটারে। হ্যালো, হ্যাঁ আমি তো আসছি, আপনি কোন জায়গাটা আছেন? এটা ইএসআই এর এমার্জেন্সি সামনে, ঠিক আছে আমি জাস্ট আসছি, আমি অন দা ওয়ে আছি, 2 মিনিট লাগবে, 2 মিনিট, ওকে। তো যেমনটা তোমরা শুনলে, ঠিক আছে, আর আমাকে আবার গাড়িতে তেলও ভরতে হবে, আর অতিরিক্ত গরমে না পেছন ফেটে জাস্ট চুরচুর হয়ে যাচ্ছে। মানে আমি না সবসময় এসি চালিয়ে রেখেছি, কনস্ট্যান্ট এসি চালিয়ে রেখেছি, এসি ছাড়া ভাই গাড়ি চালানো যাচ্ছে না, হ্যাঁ মানে আগে কি করতাম, সামটাইমস ধরো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, সেটাও আমি বেশিরভাগ 99% টাইম আমি মোস্ট অফ দ্য টাইম আমি এসি চালিয়েই যাই, কিন্তু মানে কোনো ক্ষেত্রে না বুঝে যায় প্যাসেঞ্জারের সাথে কথা বলে যে প্যাসেঞ্জার রেডি নেই, তো তখন এসি অফ করে যায়। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে না, মানে যে ট্রিপটি পেয়েছি ওটা তো করবো, এটার ব্যাপারে তোমাদের বলে দিলাম। তো হিউজ প্রফিটেবল ট্রিপ পেয়েছি, হ্যাঁ হিউজ প্রফিটেবল ট্রিপ পেয়েছি, মানে আমি যেখানে ড্রপ করেছি ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে নেক্সট ট্রিপ পেয়ে গেলাম। আর চলো পরে, মানে যখন থেকে ক্যামেরা বন্ধ করেছি গরমের জন্য, তখন থেকে ট্রিপের ডিটেলস বলি, পরপর 2টো ট্রিপ বলে দিই তোমাদের আগে। আমি তো লাস্ট ট্রিপ নিয়ে গেছিলাম পুরো অফবিট ডেস্টিনেশন, হ্যাঁ অফবিট ডেস্টিনেশন, যেখান থেকে আমার একদম ট্রিপ পাওয়ার কথাই না, হ্যাঁ যেখান থেকে আমার একদম ট্রিপ পাওয়ার কথাই না, কিন্তু আমি দুর্ভাগ্যবশত ট্রিপ পেয়ে যাই, হ্যাঁ দুর্ভাগ্য, মানে কি বলবো, মানে ঘটনাটা এমন ঘটলো না ভাই, মানে জাস্ট বলার না। যেখানে একবার অফ সাইডে গেলাম, কপাল ভালো ছিল, ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে বেরিয়ে গেছিলাম, আবার দ্বিতীয়বার সেই অফ সাইডে গেলাম, মানে আজকে দুবার এরকম অফ সাইডে গেছি জেনে শুনে ট্রিপ পাবো না, তারপরেও সেখান থেকে ট্রিপ পেয়ে গেছি। তো সেখান থেকেও আমি একটি ট্রিপ পাই, আর সেই ট্রিপটি ভাই 20 টাকা ভাড়া কমে ছিল, হ্যাঁ 20 টাকা ভাড়া কমে ছিল, আমি বার্গেনিং করিনি, কারণ আমি জানতাম আমি যদি ওখানে আটকে যাই ব্যবসা পুরো শেষ হয়ে যাবে, ব্যবসা মাঠে মারা যাবে। তো এইভাবে না আমি আর ওখানে বার্গেনিং না করে আমি সোজা ওই প্যাসেঞ্জারটিকে নিয়ে আমার একটা পছন্দ মতন জায়গায় আসি, কিন্তু ওইটাও একটা অফ সাইড, হ্যাঁ ওইটাও একটা অফ সাইড। তারপরে ওই অফ সাইড থেকে আসল খেল শুরু হয়, ওই অফ সাইড থেকে আমি একটা ভীষণ ভালো ভাড়া পাই, যেটি হচ্ছে 8 কিলোমিটারে 270 টাকা পাই, হ্যাঁ 8 কিলোমিটারে 270 টাকা পাই। সেটা দিয়ে নামালাম এমন একটা জায়গায়, সেটা আরও বেশি অফবিট ডেস্টিনেশন, হ্যাঁ সেটা আরও বেশি অফবিট ডেস্টিনেশন। এবং সেখান থেকে মানে কি বলবো, সেখানে আমি জাস্ট গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আর চিন্তা করছি যেখান থেকে ভাড়া পাবো না, বাড়ি চলে যেতে হবে।
তো সেই সময় একটি ভাড়া দেখতে পাই, প্যাসেঞ্জার 6 কিলোমিটার যাবে, 200 টাকা দিয়ে রেখেছে। আমি বললাম 220 টাকা দিলে আমি আর পিক আপ করতে চলে যাবো। তো 2 কিলোমিটার দূর থেকে পিক আপ ছিল, তো 220 টাকা দিয়েছে যেহেতু, আমার তেল খরচে উঠে গেছে, তো আমি পিক আপ করতে চলে গেছি ওনাকে। হ্যাঁ, ওনাকে আমি পিক আপ করতে চলে গেছি, এবং ওনাকে আমি ওখান থেকে পিক আপ করার পরে আমি হচ্ছে কি করলাম, সোজা হচ্ছে না এতে চলে গেলাম। ওনাকে ওখান থেকে পিক আপ করার পরে আমি যে জায়গাটিতে গেছি সেটাও একটা অফবিট ডেস্টিনেশনের পরে এবার খালি ভাবছি যে এবার হয়তো বাড়ি চলে যাবো। তারপর ওখান থেকেও ভাই ভাড়া পেয়ে যাই, হ্যাঁ ওখান থেকেও ভাড়া পেয়ে যাই ভাই, মানে অস্বাভাবিকভাবে আমি ভাড়া পেয়ে যাই। 130 টাকার একটি ভাড়া পাই, ঠিক আছে, 130 টাকার একটি ভাড়া পাই, 1.5 কিলোমিটার রাস্তা। তো 1.5 কিলোমিটার রাস্তা 130 টাকায় নিয়ে গেলাম। তারপর ওখানে আমি এক্সপেক্ট করিনি যে ওখান থেকে আমি ভাড়া নিয়ে মানে বাড়ি চলে যাবো, আমি এটাই ভেবেছিলাম। তো ওখান থেকে একটি ভাড়া পাই, তোমাদের বললাম যেমন হরিদেবপুর 41 পল্লী ক্লাব, হ্যাঁ 41 পল্লী ক্লাবের ভাড়া পাই, এবং 41 পল্লী ক্লাবের কাছে নামিয়ে সোজা বাড়ি আসার কথা ছিল। তার মধ্যে একটি বাড়ির ট্রিপ ঢুকেছিল। পুরো ঘটনাটা একটু আগে তোমাদের বলেছি কি হয়েছে, যে আমি লস করতে বসেছিলাম, তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। কি মাতাল প্যাসেঞ্জার নাকি। তো আগের ট্রিপটাতে যেমন তোমাদের বলছিলাম যে আমি 41 পল্লী ক্লাবের কাছে চলে গেছিলাম, ওখান থেকে বাড়ির দিকে ভাড়া পেয়েছিলাম, কিন্তু বাড়ির ভাড়াটা আমি নিতে পারিনি। কেন নিতে পারিনি, কারণ হচ্ছে আমি কনফিউজ হয়ে গেছিলাম। অজয় সংগতি ক্লাব 41 পল্লীর সাথে না ওই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে আমি গুলিয়ে ফেলে ডিক্লাইন করে দিয়েছিলাম ট্রিপটা, তাই আমি বাড়িতে পৌঁছাতে পারলাম না। এবং সেখান থেকে আমি কি করলাম, আবার একটি ট্রিপ পেয়ে গেলাম, যেটাকে নিয়ে আমি 102 পৈলানে চলে গেলাম। এই অবধি তোমরা জানো মোটামুটি। এবার পৈলানের ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো এরকম সিদ্ধান্ত করছিলাম। তোমাদেরকে বলছিলাম যে লস হয়ে গেল, এখন 3.5 কিলোমিটার এক্সট্রা যেতে হবে আমাকে, মাত্র 60-70 টাকা এক্সট্রা ইনকাম করার জন্য আমাকে 3.5 কিলোমিটার রাস্তা এক্সট্রা যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে। তো 3.5 কিলোমিটারের কস্টিংও 30 টাকা আছে, ঠিক আছে, তো মানে 40 টাকা প্রফিটের জন্য আমার যেতে হচ্ছিলো। তারপর আমি হঠাৎ করেই একটি ট্রিপ পেয়ে গেলাম, চলে এলাম আমি আননোন প্লেস, ভাই এবার নাম বলা যাবে না কোথায় এলাম, ঠিক আছে, চলে এলাম আমি একটা ভালো জায়গায়, হ্যাঁ ভালো জায়গায় এলাম। এবং এখান থেকে ট্রিপ পাবো কি পাবো না সেই আশায় ভাবছিলাম যে কি হবে। ভাই 5 কিলোমিটারের ট্রিপ পেয়েছি 250 টাকায়, হ্যাঁ 5 কিলোমিটারের ট্রিপ পেয়েছি 250 টাকায়, ইন ড্রাইভে পেয়েছি 5 কিলোমিটারে 250, বুঝতে পারছো। তো এটা তো হচ্ছে এক কথায় সলিড ট্রিপ যাকে বলে, হ্যাঁ এক কথায় সলিড ট্রিপ যাকে বলে, সেরকম একটা সলিড ট্রিপ পেয়ে গেছি। আর এখন আমি যেই গলি দিয়ে যাচ্ছি না, সেই গলিটাও ভাই উটপটাং গলি। আর এখন আমি না যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে ফ্রেন্ডস 11 ক্লাব। এবার কোন ফ্রেন্ডস 11 ক্লাব সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, সরি, বুঝতে পারছো, মানে কোন ফ্রেন্ডস 11 ক্লাবে যাচ্ছি সেটা তোমাদের বলতে পারছি না। তারপর ওখান থেকে দেখি গিয়ে কি হয়, কারণ প্রত্যেকদিন আমি কি করি না, পুরো গরমটা আমি সহ্য করে কাজ করি, ঠিক 1টা-2টোর মধ্যে বাড়ি চলে যাই। মানে মেন গরম যখন পড়ে, মেন গরম তো বেলা 12টা থেকেই পড়ে যায়, 12টা থেকে 2টো অবধি সহ্য করি 2 ঘন্টা, তারপর বাড়ি চলে যাই, বাড়ি থেকে ঘুমিয়ে পড়ি। এবার ঘুম থেকে যদি সন্ধ্যাবেলায় উঠতে পারি তবেই গিয়ে কাজে যাই, আর যদি তবেই গিয়ে কাজে যাই না, মানে উঠে তো যাই, মোস্ট অফ দ্য টাইম আমি উঠে যাই 2 ঘন্টা ঘুমানোর পরে, কিন্তু ট্রিপ পাই না, ট্রিপ না পাওয়ার ফলে কাজ করতে পারি না। তো এখন হচ্ছে আমি আর ওই পলিসি চালাচ্ছি না, কারণ হচ্ছে আজকের দিনটা দেখলাম যে কালকের তুলনায় একটু গরম কম আছে, তাই এখন আমি একদম রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়েই কাজ করছি, আর এখন তো সময় বিকেল 4টে হয়ে গেছে, তাই কষ্টটা কম হচ্ছে, হ্যাঁ এখন সময় বিকেল 4টে হয়ে গেছে, তাই কষ্টটা কম হচ্ছে। তাই আমি আর কি ভাবলাম না চলো একটু টেনে দেওয়া যাক। আর মানে ট্রিপ যেচে আসছে আজকে আমার কাছে, হ্যাঁ একটা কথা সত্যি ভাই, আজকের না ট্রিপ যেচে আসছে, মানে এত বেশি ট্রিপ আসছে আমি নিজে শেষ করতে পারছি না। এখনো অবধি আমার কাছে 3200 টাকার ব্যবসা করা হয়ে গেছে, হ্যাঁ এখনো অবধি সবে বিকেল 4টে বাজে 3200 টাকার ব্যবসা করা হয়ে গেছে, সেই লেভেলেরই ট্রিপ করেছি ভাই আজকে। আমি এত খুশি না, মানে কি বলবো, বাড়িতে গিয়ে আজকে তো চিকেন খাবো, মানে চিকেন খাবো বললাম বলে আমার ভেবো না চিকেন খেতে পারি না। তো কালকের চিকেন হয়েছিল সকালবেলায়, আর ওটা রাত অবধি চলেছে, প্লাস আজকের হচ্ছে সকালবেলায় গিলেমেটা হয়েছে বাড়িতে, ঠিক আছে। তো সেটাও খেয়ে আমি একটু এসেছিলাম, আর বাড়ি থেকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত এনেছিলাম, সেটা আমি 11টার সময় খেয়েছি। আমি জানি তো দুপুরে 2টোর সময় বাড়ি চলে যাবো, কিন্তু এখন 5টা বাজতে যাচ্ছে, 4টে বেজে 4:06, ঠিক আছে, এই প্যাসেঞ্জারটাকে নামাবো 5টা বেজে যাবে। তো দেখা যাক কি হয়, মানে কত কি, মানে অ্যাকচুয়ালি না আমাকে এখন একটু কিছু খেতে হবে, কি খাবো এটাই হচ্ছে ম্যাটার, দেখা যাক কি খাই। তো মোটামুটি এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি, ঠিকই শুনছো, বাড়ির দিকে যাচ্ছি। এই কারণে বাড়ির দিকে যাচ্ছি, কারণ হচ্ছে আমি এখন হচ্ছে না ট্রিপ করার ইচ্ছা নেই। আর আজকে এখনো অবধি আমি ভাই 3300 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে
300 টাকা রিচার্জ করেছি খালি ইন ড্রাইভে। হ্যাঁ 300 টাকা না, 280 টাকা, 140 টাকা করে দুটো স্ল্যাব রিচার্জ করেছিলাম দুবার। তো 280 টাকা ওখানে রিচার্জ করেছি, তো ধরে নাও 300 টাকা, ওখানে 300 টাকার গল্প শেষ। আর 800 টাকা তেল ভরেছি, 800 টাকা তেল ভরেছি, আর মোটামুটি 300 টাকার তেল এখনো গাড়িতে আছে, ঠিক আছে। তার মানে আমার তেল খরচা হয়েছে 500 টাকা। তো 500 টাকার তেল যদি বাদ দিই, মানে 3300 টাকা থেকে 800 টাকা তেল ভরেছি, 300 টাকা কোম্পানিকে দিয়েছি, 3000 টাকা থাকে। আর 800 টাকার হচ্ছে তেল ভরেছিলাম, কিন্তু 800 টাকা তেল লাগেনি ভাই, 300 টাকার তেল বেঁচে গেছে। তো 500 টাকার তেল খরচা হয়েছে, তাহলে কত থাকে? 2500। হ্যাঁ এক্সাক্ট আজকে হচ্ছে আমার ইনকাম হচ্ছে 2500 টাকা। হ্যাঁ 2500 টাকা ইনকাম করে নিয়েছি। বিকেল 4:40 বাজে, সোজা এখন বাড়ির দিকে যাবো। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার অনলি। হ্যাঁ 2 কিলোমিটারে আমি বাড়িতে ঢুকে যাচ্ছি, বুঝতে পারছো? 2 কিলোমিটারে আমি বাড়িতে ঢুকে যাচ্ছি। বললাম যাই বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ সে সকাল থেকে যুদ্ধ চলছে। মানে আজকে এরকম ট্রিপ করেছি, অনেকদিন পর আমি এরকম ব্যবসা করেছি। আগে আমার মোবাইল ঘাটার সময় হতো না, আর আমি কাজ করতাম, তো আমি কখনোই মানে কাজে এরকমভাবে কাজ করিনি যেই কাজ করে আমার সময় নষ্ট করবো রাস্তায় বসে বসে। ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না, বা রাস্তায় বসে সিনেমা দেখবো, ওই জিনিসটা ভালো লাগে না। আমি কাজ করতে বেরিয়েছি, আমি ননস্টপ কাজ করবো, বুঝতে পারছি? কাজ করতে বেরিয়েছি মানে ননস্টপ কাজ করবো। তো ভাই ইনড্রাইভ আজকে কটা ট্রিপ করেছি না, শুনলে তোমাদের ফিউজ উড়ে যাবে। আগের দিন 16টা ট্রিপ করতে পারিনি, 3 দিন টাইম ছিল। আর আজকে 10খানা ট্রিপ একবারে করে ফেলেছি ইনড্রাইভে। আর যাত্রীর সাথে তো আলাদা করেছি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বুঝে গেছো কত টাকা কামিয়েছি। আর যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে ভাই কি করে হবে?